যে খবরে নজর রাখবো নয়াদিল্লির খবরে অবশ্যই স্পিকার পদে এগিয়ে ওম বিড়লা। এনডিএর স্পিকার প্রার্থী পদে এগিয়ে ওম বিড়লা। স্পিকার পদে প্রার্থী নয় ইন্ডিয়ার, সরকার পক্ষের প্রার্থী ঘোষণার অপেক্ষায় ইন্ডিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? বিরোধীদের তরফে স্পিকারে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে ওম বিড়লার নামই কি শুধুমাত্র সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত যদি একটু আগে একটু পিছিয়ে যাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে যখন স্পিকার পদের নাম শোনা যাচ্ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী রাঘবানী পুরন্দেশ্বরীর নাম শোনা যাচ্ছিল, কিন্তু এখন অনেকটাই এগিয়ে দিয়েছেন ওম বিড়লা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নামই এনডিএর তরফ থেকে প্রস্তাব করা হতে পারে বলে এখনো পর্যন্ত আমরা এনডিএর সূত্রে জানতে পারছি। এবং এই বিষয়ে বিস্তারিত ভাবে যারা বিরোধীরা রয়েছেন তাদের সাথে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিং এবং কিরেন রিজিজুকে, এবং তারা সম্ভবত আজকেই তারা বিরোধীদের সঙ্গে তারা আলাদাভাবে আলোচনা করবেন এবং তাদের যে স্পিকার প্রস্তাব রয়েছে স্পিকার পদের জন্য সেই নাম তারা প্রস্তাব করবেন। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এখনো যেটা শোনা যাচ্ছে যে তারা আলাদা করে স্পিকার পদের জন্য কোনো নাম প্রস্তাব করবেন না, তবে যদি সম্ভব হয় তাহলে কে সুরেশের নামও কিন্তু তাদের তরফ থেকে একটা আলোচনার মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে কে সুরেশের নাম তুমি জানো যে কিছুদিন আগেই যখন প্রথম স্পিকার বাছাইয়ের পর্ব চলছিল সেই সময়ও কিন্তু কংগ্রেসের তরফ থেকে তাদের সব থেকে যিনি প্রবীণতম এবং সব থেকে বেশি দিনের জন্য যিনি সাংসদ রয়েছেন অর্থাৎ কে সুরেশ তার কথা বলা হয়েছিল। এখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নাম কোনোভাবে প্রস্তাব আসে কিনা ইন্ডিয়া ব্লকের থেকে সেটার দিকে নজর থাকবে, তবে এখনো পর্যন্ত সেই সম্ভাবনা অত্যন্ত জানবে। বেশ মৈত্রেয়ী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা অধিবেশনের খবরে অবশ্যই নজর রাখবো। 18তম লোকসভার প্রথম অধিবেশন, আজ অধিবেশনের দ্বিতীয় দিন। আজও লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ। আজ শপথ নেবেন বাংলার জনপ্রতিনিধিরা। অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে। আজকে বাংলার জনপ্রতিনিধিরা আজ একে একে শপথ গ্রহণ করবেন। মৈত্রেয়ীর কাছে আরো একবার যাব। মৈত্রেয়ী, কালকে আমরা দেখলাম অন্যান্য অনেক রাজ্যের জনপ্রতিনিধিরা তারা শপথ নিলেন এবং তার মধ্যেও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আজকে বাংলার সাংসদরা শপথ গ্রহণ করবেন। মূলত আজকে বিরোধী জোট বা শাসক দলেরও কি কি কর্মসূচি থাকতে পারে? দেখো, আজকে দুপুরের কিছু পর থেকেই কিন্তু বাংলার যারা সাংসদরা রয়েছেন তারা শপথ গ্রহণ শুরু করবেন এবং এখনো পর্যন্ত বিরোধীদের আলাদা কোনো কর্মসূচি এখন পর্যন্ত জানা যায়নি। তারা আজকে তাদের মূলত তারা শপথ গ্রহণ এবং একই সঙ্গে স্পিকার পদে শাসক দলের তরফ থেকে কার নাম ঘোষণা করা হয় সেই বিষয়টি জানা যাচ্ছে, তবে আজকে এখনো পর্যন্ত কোনো আলাদা কর্মসূচি বিপক্ষের তরফ থেকে নেওয়া হয়নি। বেশ।